গীতার দিব্য বাণীতে ভগবান বললেন, মন মানা মন মানা মন মানা ভক্ত। অর্থাৎ মানুষের মনটা দিতে হবে এই জন্য ভগবানকে। আর মানুষের যে বিচার বুদ্ধিটা, এই বিচার বুদ্ধিটা দিতে হবে এই এই মহাসংসারে। তাহলে কি কথা বললেন? মনটা দিতে হবে ভগবানে আর বিচার বুদ্ধিটা দিতে হবে সংসারে। কিন্তু ভক্তগণ, ভগবানের এই দিব্য বাণী আমরা উল্টে দিয়ে আমাদের মনটা দিয়েছি ভব সংসারে, আর বিচার বুদ্ধিটা মাঝে মাঝে দেই ভগবানে। কারণ কি বলে, এখন তো বয়স হয়েছে, এখন একটু ভগবত ভজন করা দরকার, এখন একটু ওই যে হরিচাঁদের ওখানে একটু যাওয়া দরকার। অনুষ্ঠান আমরা আরো ভাবি, বয়স তো হয়েছে, উদ্ধার তো হতে হবে, একটু ভগবানকে ডাকা উচিত। অথচ অর্থাৎ বিচারটা দিচ্ছি ভগবানের উপরে, কিন্তু ভগবান তার দিব্য বাণীতে শ্রীমদ্ ভগবদ গীতার 700 শ্লোকে দিব্য বাণীতে 2 বার ভগবান বললেন, ওগো তোমরা তোমাদের বিচারটা সংসারে দাও, কিন্তু তোমাদের মনটা আমাকে দাও। কারণ কি? মনটা আমাকে দাও, বিচারটা সংসারে দাও। কি বিচার? কে আমাকে ঠকাবে, কে আমাকে মারবে, কে আমার সাথে হিংসা করলো, বা কে আমাকে শেষ করে দেবে, এই বিচারটা সংসারে খাটাও, কিন্তু তোমাদের মনটা ভগবানকে দাও। ভক্তগণ, একটু লীলায় না গেলে মর্মার্থ বুঝবেন না। মথুরা নরেশ অর্থাৎ মথুরার রাজা কংসের বোন দেবকীকে বাসুদেবের সঙ্গে বিবাহ দেওয়ার পরে বোনের প্রতি এত মমতা, বোনের প্রতি এত স্নেহ ভালোবাসায় বোনের হাতটা জড়িয়ে ধরে শুধু কাঁদছে রাবণ, শুধু কাঁদছে আর বলছে, ওরে তুই আমার স্নেহের একমাত্র বোন, তোকে কি করে আমি আমার কাছ থেকে দূরে শ্বশুর বাড়ি পাঠাই? ভক্তগণ, রাজা কংসের এত মোহ, এত ভালোবাসায় রাজা কংস নিজের রথে নিজে সারথি হয়ে একমাত্র বোনকে শ্বশুর বাড়ি পৌঁছে দিচ্ছে। কিন্তু সুধীজন, রাজা কংস যত দূর রথ নিয়ে যায় আর পিছনে ফিরে বোনের দিকে তাকায় আর টুকরে টুকরে কাঁদে। ভাগবত বললেন, এটার নামই মায়া মমতা, যা আমাদেরও সকলের আছে। শাস্ত্রজ্ঞ সুধীজন ভাগবত সংসারকে চোখে আঙ্গুল দিয়ে জগৎজীবকে দেখিয়ে দিচ্ছে, চিনিয়ে দিচ্ছেন, ওরে এই হলো সংসার, আর এই হলো সংসারের সম্পর্ক। ভক্তগণ, যেই একটি আকাশে দৈববাণী হলো, ও মাগো ঘুমাইও না মা, ঘুম তো সামনে নিরন্তর, কত ঘুমাতে পারবে, একটু সময় একটু জেগে থাকো। যেই আকাশে দৈববাণী হলো, অর্থাৎ যেই আকাশবাণীতে বলল, ওই তোর বোনের দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে, অমনি অমনি এই কোমর থেকে তলোয়ার বের হয়ে গেল।
সকল ভালোবাসা, মমতা, প্রীতি আর চোখের জল মুহূর্তের মধ্যেই রাজা কংসের শেষ হয়ে গেল। বোনকে হত্যার জন্য তলোয়ার প্রস্তুত করলো। ভক্তগণ, ভাগবতের এই দার্শনিক সাংকেতিক কথা শুধু গল্প আকারে ভাগবত বলা নয়, ভাগবত আলোচনা নয়। একটু আগে যে বোনের জন্য কেঁদে কেঁদে শ্বশুর বাড়ি পৌঁছে দেবার জন্য কংস নিজের রথ নিয়ে ড্রাইভার হয়ে বোনকে হাত ধরে নিয়ে যাচ্ছে কান্না করতে করতে, কিন্তু যেই শুনলো ওর অষ্টম গর্ভের সন্তান তোকে মারবে, অমনি বোনকে হত্যার জন্য তলোয়ার বের করলো। ভাগবতে সুখদেব আঙ্গুল তুলে বলছেন, ওরে এই সংসারে যাদের, ভালো করে শুনে রাখো মা, এই সংসারে যাদের তোমরাও ভালোবাসো, এই সংসারে যাদের জন্য খুব মোহ মায়া আর তোমরাও চোখের জল ফেলো, এমন কি একটু কষ্ট দেখলেই কারো একেবারে চোখের জল বেয়ে বেয়ে পড়ে। ভাগবত বললেন, ওরে ওরাই 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 তোকে একদিন, ওরাই একদিন তোর ওই বোনের চুলির মুঠি ধরে যেভাবে হত্যা করতে গেছে কংস, একদিন এরাই একদিন শত্রু হয়ে তোমাদের সামনে দাঁড়াবে। এজন্যই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অষ্টম অধ্যায়ে দিব্যবাণীতে বললেন, জং জং বাপি শরণ ভাবং তেজ অন্তে কলেবরম তং তমেইব কন্তেয় সদা তদ্ভাব ভাবিতা। আর ভাগবত বললেন, মৃত্যুর সময় যদি কেউ টাকার চিন্তা করতে করতে মারা যায়, সে পরবর্তী জন্মে কুণ্ডলাকৃত সর্প হয়ে ওই বাড়ির গুপ্তধন পাহারা দেবে। ভক্তগণ, এটা কোনো ভয় দেখানোর কথা নয়, স্বয়ং ভাগবত বলছে। আর অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, মৃত্যুর সময়ের চিন্তাই তোমার পরবর্তী জন্মের কারণ হবে। এরপরে ভাগবত বললেন, যদি কেউ কামের চিন্তা করতে করতে মারা যায়, তাহলে আগামী জন্মে তাকে শূকরের বাচ্চা হয়ে জন্মাতে হবে এই চরাচরে। আর যদি কেউ জমি, টাকা আর সম্পত্তির চিন্তা করতে করতে মারা যায়, তাকে এই চরাচরে প্রেত হয়ে জন্মাতে হবে। আপনারা তো ভাবছেন প্রেত কোথায়? নিরন্তর প্রেত ঘুরছে। আর যখনই ভগবত বিমুখ আপনি হচ্ছেন, যখনই আপনারা ভগবত চিন্তার থেকে বিরত হচ্ছেন, তখনই ওই প্রেত আপনার মধ্যে, আমার মধ্যে প্রবেশ করে, তাদের কুবৃত্তি আমার দ্বারা এই চরাচরে ঘটায়। হরে কৃষ্ণ। ভক্তগণ, যতই মরার পরে হরিনাম করেন, যতই মরার পরে শ্মশানে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র করেন, যতই মরার পরে কান্না করেন, যতই মরার পরে পথে পথে খই ছিটান, আর যতই পয়সা ছিটান, সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত বললেন, ওই সব দিয়ে তোমরা কেউ চিরমুক্তি পাবে না, ওই সব দিয়ে তোমরা কেউ ভগবত রাজ্যে যেতে পারবে না। অতএব আজ থেকে, যেহেতু ভাগবত বলছে যত পাপিষ্ঠ হও, তুমি যদি পাপিষ্ঠের থেকেও পাপিষ্ঠ হও, আর যদি তুমি অনুশোচনায় দগ্ধ হয়ে যদি ভগবত ভজনে তোমরা রত হও,
অনন্ত জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। অতএব গৌর ভক্তবৃন্দ, আজ থেকে গৌর গোবিন্দের চরণাশ্রয় করে নিরন্তর হরিনাম বদনে রেখে রাধা কৃষ্ণের যুগল চরণে দেহ কলাকে সমর্পিত করে কি ভজনে, কি শয়নে, কি বা জাগরণে অহর্নিশি হরিনাম বলহ বদনে। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন। জয় জয় এই নবশ্রী ধাম বৃন্দাবন।